10 থেকে 15টা কাগজে আনলো আমার কাছ থেকে সাইন নেওয়ার জন্য দারোগা স্যার, আমাকে থানায় আটকে রেখে। কিন্তু আমি এই কাগজগুলোতে আমি সাইন করি নাই ম্যাডামের কথাই, দারোগা ম্যাডামের কথাই। তখন রফিকুল ইসলাম আলম দারোগা আসলো এই কাগজগুলো নিয়ে, যে জন্না তুমি এই কাগজে সাইন দাও, তোমার একটু হলেও মামলাতে উপকার হবে, তুমি বোঝার চেষ্টা করো। কারণ আমি এতটা শিক্ষিত না যে বড় শিক্ষিত লোকের লেখা আমি বুঝি। আমি দারোগা স্যারদের লেখাগুলো আমি বেশি বুঝতে পারলাম না। কিন্তু যখন রফিকুল ইসলাম আলম দারোগা বললো, জন্না তোমার আমি ক্ষতি করবো না ভালো করবো, তুমি এসব কাগজে সাইন দাও। কিসের কাগজ স্যার প্রশ্ন করলাম, যেহেতু আমি সব লেখা বুঝতেছি না, পড়তে পারতেছি না, কিছু বুঝি কিছু বুঝি না। তখন বললাম, স্যার এগুলো কিসের কাগজ? এগুলো তোমারই উপকারের কাগজ, ভালো একটা কাগজ, তুমি এগুলাতে সাইন দাও জন্য। তখন আমার কাছ থেকে 10 থেকে 15টা কাগজে রফিকুল ইসলাম আলম দারোগা সাইন নিল। নেওয়ার পরে আমাকে সালাম দিয়ে দিল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 3 নম্বর জেলখানা। তখন আর আমারে কেউ দেখতেও যায় না। শাইলা পুলিশকে দিয়ে আমি জেলখানার থেকে ফোন দেওয়াইছি আমার বড় ভাই আলমের কাছে, বড় বোন জরিনার কাছে। ওরা বলতেছে যে আমাদের বোন আমরা জেলে আটকে রাখছি, কিন্তু আপনারা আইনের লোক হয়ে আপনাদের এত জলে কেন? আপনারা আমার বোনের পক্ষ নিয়ে আমাদের কাছে কেন ফোন দিচ্ছেন? এই কথা শুনে শাইলা পুলিশে আর ফোন দিল না। তখন রহিমা পুলিশ ওনাকে দিয়ে একদিন ফোন দেওয়ায়। রহিমা পুলিশ বললো যে আপনার একটু ছোট বোন, আপনার বোনের প্রতি মিথ্যা মামলায় কেন জেলে আটকে রাখছেন, এত অফিসার কেন করতেছেন? কিন্তু আপনাদের বিরুদ্ধে যে সত্যি মামলাটা আছে, দর্শন মামলাটা, আপনারা যতই মামলাটা অন্যরকম করে দেন, আমি একটা আইনের লোক হয়ে বলতাছি যে এই মামলার দ্বারা আপনাদের একদিন সবারই করার, আপনাদের ফ্যামিলির সবার যাবজ্জীবন জেল হবে এবং ফাঁসি হবে। রহিমা আন্টি তর্ক বিতর্ক লাগলো আমার বড় ভাই বোনের সাথে। রহিমা পুলিশ তর্ক বিতর্ক লাগলো। কিছুতেই আমাকে বাঁচাইতে পারতেছে না, কাশিমপুরের কারাগারের পুলিশরা খুব টেনশনে আছে। তারপর শাইলা পুলিশে আর বললো যে তোর বড় ভাই বোনের আশা সাইরা দিয়ে যে তোরে ওরা যাবি না বাড়িতে। নাম করা বিখ্যাত টেকাওয়ালারা ওইখানে অনেক মামলা খেয়ে যাও, ওদের কাছে হাত পাতলো মহিলা পুলিশরা, যে কিছু টাকা দিয়ে ওই মেয়েটারে একটা পিসি কার্ড বানায় দিয়ে ছোট্ট বাচ্চা মেয়েটারে বিনা দোষে জেলখানায় আটকে রাখছে ওর বড় ভাই বোন, ওকে ইজ্জত নষ্ট করে ওকে মারবে। তখন সবাই কেউ আমাকে দয়া করে পিসির কার্ড বানায় দিল শাইলা পুলিশের কথা শুনে। সেই পিসির কার্ড দিয়ে আমার বড় ভাই আলমের কাছে আমি ফোন দিলাম, দিয়া বললাম, ভাই আমাকে বের করো জেলখানা থেকে, তোমরা তো আমার মিথ্যা মামলায় জেলে আটকে রাখছো, আজকে 1.5 বছর হয়ে গেল, আমাকে বের করো। তোরে আমি 1.5 বছর না 1.5 যুগ গেলেও বের করবো না, তোর হাড্ডিও বের করবো না, জেলখানায় যে কোনোদিন মারা যাচ্ছে আমরা হাড্ডিও বের করবো না। তোর মা বাপ মারা গেছে, তোরে আর জেল থেকে কেডা বের করবো, আমরা বড় ভাই বোন একটাইছি। আর তুই চিন্তা করিস না, আমার শালা কাদির তোকে দর্শন করেছিল না, তুই দর্শন মামলা দিছিলে না, কাদিরে জেল থেকে বের করে আমরা বিয়া করাইয়া ভিসা ছাড়া বিদেশ পাঠাইয়া দিছি, কারণ আমরা নারী পাচারকারী তো বিখ্যাত ডিলার, আমাদের কাছে সবকিছু হাতে দেয়, পুলিশও আমাদের পকেটে থাকে। তারপরেও তোরে বের করতে পারি, তুই যদি আমার একটা শর্ত মানস, তুই আমাকে একবার আল্লাহ কি করতে পারে? আল্লাহ কিছুই করতে পারে না, আল্লাহ এই দুনিয়ার মানুষই সবকিছু করে। তুই আমারে মনে কর যে আমি আল্লাহর ক্ষমতাটা ভুল মনে করতে পারলো, যেটা আমার মুখ দিয়েও আসলো না, যে আমার বড় ভাই আলমী ক্ষমতাশীল। আমাকে এরকম একটা কথা বলছে, যাই হোক আমি যেহেতু মুসলমান আমার মুখ দিয়ে আসলো না, কারণ আমার বড় ভাই আলম একটা ফেরাউনের কথা বলছে। তখন আমি বললাম, আলম তুই একটা ফেরাউন, তোর কথায় আমি কোনোদিন রাজি হব না, কিন্তু আমার আল্লাহ আমাকে নিজ হাতে আমাকে এই কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে একদিন বের করবে, কারণ আমি বিনা দোষে জেল খাটেছি। আমার আল্লাহ একদিন এরকম করে বের করবে আমাকে, সেদিন সারা পৃথিবী জানবে যে সেদিন মিথ্যা মামলায় আমাকে জেলে আটকানোর কারণে, আমার ইজ্জত নষ্ট করার কারণে, আমাকে মারার কারণে তোদেরই আলম দেখবি একদিন আমার আল্লাহ তোদেরকে যাবজ্জীবন জেল দিবে, আর নয়তো বা আইন হিসাবে তোদেরই ফাঁসির রায় দিবে। সেই দিনটার অপেক্ষা আমি থাকলাম, তোদের হাতে আমি জামিন নিব না, আমি আমার আল্লাহর জামিন নিব, আমার আল্লাহ আমাকে বের করবে, সেই জামিন নিব।